ইউনূসের পতন হবেই হবে, ইউনূসের পতন হবেই হবে। শক্তিশালী দল বাংলাদেশ আওয়ামী লীগ। আমি নিজে আওয়ামী লীগ ভালোবাসি। হ্যাঁ, আমি জয় বাংলার লোক। এটা আমার যে লোক মৃত্যু হোক, আমি তাতে আমি প্রস্তুত। ভালো করে নাই, এটা সবচেয়ে শক্তিশালী দল। এই দল আসবেই, এই দল আসবেই। আইযোগ কাইলোক অবশ্যই আসবে। আর আমরা শেখ হাসিনা স্পষ্টতই আপনাকে অপছন্দ করেন, অনেক কিছুর জন্য আপনাকে দায়ী করেন, পদ্মা সেতু এবং এই সেই। এর কারণ কি বলে আপনি মনে করেন? আপনাকে কি তিনি তার প্রতিদ্বন্দ্বী মনে করেন, নাকি সত্যি তার কাছে এমন কোনো তথ্য রয়েছে যে আপনার বিশাল কোনো রাজনৈতিক অভিলাষ রয়েছে? আপনি কি রাজনৈতিকভাবে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন বলে তিনি আপনাকে অপছন্দ করছেন, না কি কারণে? আপনার কি মনে হয়? আমার মনে হয় উনি মনে করেন যে আমি দেশের সর্বোচ্চ ডাকু, সন্ত্রাসী, কিংবা আমি অপরাধী, আমি সেরা চোর, এই জাতীয় জিনিস মনে করেন। কাজে সেগুলো ব্যাখ্যা করেন উনি তার মুখে। উনি বলেন যে আমি সুদখোর, আমি ঘুষখোর, আমি সব এমন সব কটু শব্দ ব্যবহার করেন যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ। এই সময় থেকে অপরাধের পরিমাণ রাস্তাঘাটে, যেমন আমি তো হিসাব নিচ্ছি, কোনো অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি। টিভিতে টকশো করার সময় যখন বলে যে গত 9 মাসে বা 10 মাসে ইউনূস ভালো কিছু করছে, ইউনূস সরকার যে ভালো কিছু করছে, দু একটা উদাহরণ দেন। উত্তর ভাই দিতে পারে না, কেউ দিতে পারে না। ইউনূস সরকার নিজেদের লোকরা দিতে পারে না। কিছু চাপাবাজি কথাবার্তা বলে, যেগুলো ভাই পাবলিক আজকাল চালাক হয়ে গেছে, বোধহয় নাই। 10 বছর আগের যে বাংলাদেশি পাবলিক ছিল, বুঝছেন, 10 বছর পরে 2025 সালের এই ইন্টারনেটের, ইউটিউব, ফেসবুকের আমলে, জামানায় পাবলিকের ওই বোধাই নাই, বুঝছেন, সবই বুঝে, কম বেশি সবই বুঝে। তো এইগুলোর আর বোধাই বানানো যাইতেছে না। আওয়ামী লীগকে কোন রাজনৈতিক কর্মসূচি করার জন্য রাজপথে নামতে দিবেন না, মানি, সমর্থন করি। কিন্তু এইভাবে আওয়ামী লীগকে আপনি কয়দিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন? বাংলাদেশ